সম্ভাবনা থাকছে মেনলি 16 তারিখে প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 17-18 আবার একটু বাড়বে। 16 তারিখে প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতার ক্ষেত্রে। 17-18 তারিখে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। তাপমাত্রা আগামী দুদিনে খুব একটা চেঞ্জ নেই দিনের তাপমাত্রা। তারপর পরবর্তী 3 দিনে দিনের তাপমাত্রা কিছুটা কমে 2 থেকে 3 ডিগ্রি মতো কমার সম্ভাবনা থাকে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো। এই জেলাগুলো দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সেই সাথে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো আগামী 4-5 দিন। মালদা, 2 দিনাজপুর এই জেলাগুলোতেও প্রধানত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিছুটা দমকা হাওয়ার সাথে। উত্তর দিনাজপুর সাইডেও কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মেনলি 17 থেকে 19 তারিখের মধ্যে। অর্থাৎ প্রভাবটা বেশি থাকবে উত্তরবঙ্গের উত্তরের 5 জেলা, সেই সাথে নর্থ দিনাজপুর এই জেলাগুলো। মেনলি এখন যে বৃষ্টিপাতের কথা বলা হলো দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে, তাপমাত্রা কিছুটা বেশি রয়েছে, জলীয় বাষ্পের প্রবেশ বেশি রয়েছে। একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গ থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত। এর প্রভাবেই এই থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। বর্ষা 13 তারিখে দক্ষিণ আন্দামান সাগরে কিছুটা অংশে প্রবেশ করেছে এবং আরও আন্দামান সাগরের আন্দামান আইল্যান্ডে বাকিটা পোর্শনও আগামী 3-4 দিনের মধ্যে বর্ষা অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের জন্য পশ্চিমবঙ্গের জন্য এখনও সেরকম স্পেসিফিক কিছু ফোরকাস্ট দেওয়া হয়নি, যেহেতু অনেকটা দেরি আছে। ফলে পশ্চিমবঙ্গ স্পেসিফিক বর্ষার ফোরকাস্ট পরে দেওয়া। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মেনলি 16 তারিখে প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 17-18 আবার একটু বাড়বে। 16 তারিখে প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতার ক্ষেত্রে। 17-18 তারিখে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। তাপমাত্রা আগামী দুদিনে খুব একটা চেঞ্জ নেই দিনের তাপমাত্রা। তারপর পরবর্তী 3 দিনে দিনের তাপমাত্রা কিছুটা কমে 2 থেকে 3 ডিগ্রি মতো কমার সম্ভাবনা থাকে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো। এই জেলাগুলো দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সেই সাথে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো আগামী 4-5 দিন। মালদা, 2 দিনাজপুর এই জেলাগুলোতেও প্রধানত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিছুটা দমকা হাওয়ার সাথে। উত্তর দিনাজপুর সাইডেও কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মেনলি 17 থেকে 19 তারিখের মধ্যে। অর্থাৎ প্রভাবটা বেশি থাকবে উত্তরবঙ্গের উত্তরের 5 জেলা, সেই সাথে নর্থ দিনাজপুর এই জেলাগুলো। বলা হলো দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে তাপমাত্রা কিছুটা বেশি রয়েছে, জলীয় বাষ্পের প্রবেশ বেশি রয়েছে। একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গ থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত। এর প্রভাবেই এই থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। বর্ষা 13 তারিখে দক্ষিণ আন্দামান সাগরে কিছুটা অংশে প্রবেশ করেছে এবং আরও আন্দামান সাগরের আন্দামান আইল্যান্ডে বাকিটা পোর্শনও আগামী 3-4 দিনের মধ্যে বর্ষা অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের জন্য পশ্চিমবঙ্গের জন্য এখনও সেরকম স্পেসিফিক কিছু ফোরকাস্ট দেওয়া হয়নি, যেহেতু অনেকটা দেরি আছে। ফলে